কামদেব দাস নামে ১৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৩:৩০টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দিঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। শঙ্কর দাস নামে মেয়ের সাথে সম্পর্ক আছে। একদিন রাত্রে হারে ফোন দিয়ে বাড়িতে নিচে নেওয়ার পরে সকালবেলা আমাদের বিচার দিয়েছে। রাত্রে আমরা বাড়িতে হামলা করছি। হামলা করার পরে 9টার পর থেকে হারে বাড়িতে পাইছে না। 9টার পর থেকে আর ফোনে আনতে পারি শুনে না ওর কথা পাই না কালকে সারাদিন হচ্ছে। আজকে সকালবেলা এর খবর দিচ্ছে। কোন দিন থেকে পান না? কালকে দিন আগে রাত্রে, কালকে পরশু দিন রাত্রে থেকে রাত্রে দিকে পাওয়া যাইতেছে না। নাম্বারও ঢুকতেছে না। আচ্ছা, শঙ্কর দাস কোন জায়গার? আমাদের জানি বদলপুর। ও, তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম সুইটি। হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে ১৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৩:৩০টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দিঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। শঙ্কর দাস নামে মেয়ের সাথে সম্পর্ক আছে। একদিন রাত্রে হারে ফোন দিয়ে বাড়িতে নিচে নেওয়ার পরে সকালবেলা আমাদের বিচার দিয়েছে। রাত্রে আমরা বাড়িতে হামলা করছি। হামলা করার পরে 9টার পর থেকে হারে বাড়িতে পাইছে না। 9টার পর থেকে আর ফোনে আনতে পারি শুনে না ওর কথা পাই না কালকে সারাদিন হচ্ছে। আজকে সকালবেলা এর খবর দিচ্ছে। কোন দিন থেকে পান না? কালকে দিন আগে রাত্রে, কালকে পরশু দিন রাত্রে থেকে রাত্রে দিকে পাওয়া যাইতেছে না। নাম্বারও ঢুকতেছে না। আচ্ছা, শঙ্কর দাস কোন জায়গার? আমাদের জানি বদলপুর। ও, তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম সুইটি। হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে ১৯ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। শঙ্কর দাস নামে মেয়ের সাথে সম্পর্ক আছে। একদিন রাত্রে হারে ফোন দিয়ে বাড়িতে নিচে নেওয়ার পরে সকালবেলা আমাদের বিচার দিয়েছে। রাত্রে আমরা বাড়িতে হামলা করছি। হামলা করার পরে 9টার পর থেকে হারে বাড়িতে পাইছে না। 9টার পর থেকে আর ফোনে আনতে পারি ফোনে না দেওয়ার কথা পাই না কালকে সারাদিন হচ্ছে। আজকে সকালবেলা এর খবর দিই। কোন দিন থেকে পান না? কালকে দিন আগে রাত্রে, কালকে পরশু দিন রাত্রে থেকে দিন রাত্রে দেখি পাওয়া যাইতেছে না। নাম্বারও ঢুকতেছে না। আচ্ছা, শঙ্কর দাস কোন জায়গার? আমাদের জানি বদলপুর। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম সুইটি। হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে 19 বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দীঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। শঙ্কর দাস নামে মেয়ের সাথে সম্পর্ক আছে। একদিন রাত্রে হারে ফোন দিয়ে বাড়িতে নিচে নেওয়ার পরে সকালবেলা আমাদের বিচার দিয়েছে। রাত্রে আমরা বাড়িতে হামলা করছি। হামলা করার পরে 9টার পর থেকে হারে বাড়িতে পাইছে না। 9টার পর থেকে আর ফোনে আনতে পারি ফোনে না দেওয়ার কথা পাই না কালকে সারাদিন হচ্ছে। আজকে সকালবেলা এর খবর দিই। কোন দিন থেকে পান না? কালকে দিন আগে রাত্রে, কালকে পরশু দিন রাত্রে থেকে দিন রাত্রে দেখি পাওয়া যাইতেছে না। নাম্বারও ঢুকতেছে না। আচ্ছা, শঙ্কর দাস কোন জায়গার? আমাদের জানি বদলপুর। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম সুইটি। হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে 19 বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো
পুরোপুরি স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দিঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। শঙ্কর দাস নামে মেয়ের সাথে সম্পর্ক আছে। দিন রাত্রে হারে ফোন দিয়ে বাড়িতে নিচে নেওয়ার পরে সকালবেলা আমাদের বিচার দিচ্ছে। রাত্রে আমরা বাড়িতে হামলা করছি। হামলা করার পরে 9টার পর থেকে হারে বাড়িতে পাইছে না। 9টার পর থেকে আর ফোনে আনতে না। ফোনে না ওর কথা পাই না কালকে সারাদিন হচ্ছে। আজকে সকালবেলা এর খবর দিচ্ছে। কোন দিন থেকে পান না? কালকে দিন আগে রাত্রে, কালকে পরশু দিন রাত্রে থেকে দিন রাত্রে দেখি পাওয়া যাইতেছে না। নাম্বারও ঢুকতেছে না। আচ্ছা, শঙ্কর দাস কোন জায়গার? আমাদের জানি বদলপুর। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম সুইটি। হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার বদলপুরে একটি পুকুর থেকে কামদেব দাস নামে 19 বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হত্যা করা হয়েছে তাকে। যদিও বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকেই তরুণীর পরিবারের লোকজন পলাতক থাকায় সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। মঙ্গলবার বিকেল আনুমানিক 3:30টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের দিঘলবাগ এলাকার সুকুমার দাসের মালিকানাধীন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামদেব দাস আজমিরগঞ্জ উপজেলার বদলপুর স্কুলহাটি গ্রামের অশ্বিনী দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে আজমিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই যুবরাজ দাস জানান, একই এলাকার শঙ্কর দাসের মেয়ের সঙ্গে কামদেব দাসের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর ওই রাত থেকেই কামদেব দাস নিখোঁজ ছিলেন। আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজমিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ পাল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ